সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা বা আইনে কোনো বাধা আছে কিনা বা বাধা নেই কিনা এ সকল তথ্য নিয়ে আজকে আমি এই ভিডিওটি তৈরি করেছি। তো আশা করছি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা একদম নিশ্চিত হয়ে যেতে পারবেন যে আগামী সংসদ নির্বাচনে খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবে কিনা এটি নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশ হয়েছে এবং যেখানে এই খালেদা জিয়ার আগামী নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল। তো এখানে যে সংবাদটি প্রকাশিত হয়েছে গত 27 ডিসেম্বর 2024 সেখানে আসলে তুলে ধরা হয়েছে খালেদা জিয়ার আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে সকল তথ্যগুলো। তো ভিউয়ার্স, চলুন জেনে নেই যে আগামী সংসদ নির্বাচনে খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারছে কিনা এটি নিয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান কি বলেছেন। প্রথম আলোতে প্রকাশিত সংবাদে তারা হেডলাইন লিখেছে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন, অর্থাৎ খালেদা জিয়া আগামী নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারবেন। তারপরে অ্যাটর্নি জেনারেল অংশগ্রহণ করা নিয়ে কে বলেছে সেটি একটু আমরা শুনে নিই। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলো ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে। আগামী নির্বাচনে তার অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই। গত শুক্রবার রাজধানীর এফডিসিতে ডেবিট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদের এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অ্যাটর্নি জেনারেল বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয়। জুলাই হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত হলে শেখ হাসিনার সহ আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে অযোগ্য হবেন। শেখ হাসিনার নির্মম পরিণতি ও পলায়নের পর তার চারপাশে এখন দলের কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সংবিধান কেটেছিঁড়ে মানুষের অধিকার ভূলুণ্ঠিত করেছে, তারা ইতিহাসের খলনায়ক হিসাবে চিহ্নিত হয়েছে। ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে তারা বিচারের মাধ্যমে কারাগারে যাবেন। আসাদুজ্জামান আরও বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। এখন বিপ্লবের এই অর্জন ধ্বংসের চেষ্টা চলছে। কোনো ষড়যন্ত্রকারী এই অর্জনকে নস্যাৎ করতে পারবে না। জুলাই বিপ্লবের শহীদেরা ইতিহাসের মহানায়ক হয়ে থাকবেন। বিপ্লবীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকবেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করেছিল। 1973 সালে কুমিল্লা থেকে হেলিকপ্টারে করে ব্যালট বাক্স ছিনতাই করে ঢাকায় এনে পছন্দের প্রার্থীকে বিজয়ী করার ধারাবাহিকতায় বিগত 3টি নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছিল। এসব নির্বাচনকে যারা কলঙ্কিত করেছিল তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তো যাই হোক ভিউয়ার্স, সকলের কিন্তু সবারই কিন্তু একটি দৃষ্টি আছে যে যেহেতু খালেদা জিয়ার বিরুদ্ধে বেশ কিছু মামলা ছিল, যার পরিপ্রেক্ষিতে কিন্তু বিগত নির্বাচনগুলোতে তাকে আসলে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তো সেই প্রতিবন্ধকতার জায়গা থেকে কিন্তু বেগম খালেদা জিয়া বেরিয়ে এসেছে এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল ইতিমধ্যে সেগুলো নিষ্পত্তি হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এখানে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান যেটি জানিয়েছেন যে আগামী সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ করা বা নির্বাচন করার ব্যাপারে কোনো বাধা নেই। তো এটি নিয়ে বা আগামী সংসদ নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণ করা নিয়ে আপনার ইচ্ছা কতটুকু বা আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।